অজগর পাইথন হল পৃথিবীর অন্যতম বৃহৎ এবং শক্তিশালী সাপ প্রজাতি। এটি বিষহীন হলেও তার দৈহিক গঠন ও শক্তিশালী পেশির মাধ্যমে শিকার ধরতে ও হত্যা করতে সক্ষম। অজগরের বৈজ্ঞানিক নাম পাইথনিডেই এবং এটি মূলত এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল, জলাভূমি এবং পাহাড়ি এলাকায় পাওয়া যায়। বাংলাদেশেও বিশেষ করে সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে অজগরের উপস্থিতি লক্ষ্য করা যায়। অজগরের শরীর লম্বা, মোটা এবং পেশিবহুল হয়। প্রাপ্তবয়স্ক অজগরের দৈর্ঘ্য ১০ ফুট থেকে শুরু করে ২৫ ফুট পর্যন্ত হতে পারে, কিছু ক্ষেত্রে আরও বেশি। অজগরের গায়ের চামড়া সাধারণত বাদামি, হলুদ, কালো এবং ধূসর রঙের বিভিন্ন ছোপ বা প্যাটার্ন যুক্ত হয়, যা পরিবেশে ছদ্মবেশ নেয়ার জন্য সহায়ক। এদের চোখে রাত্রিকালীন দৃষ্টিশক্তি ভালো থাকে এবং জিহ্বার মাধ্যমে গন্ধ শনাক্ত করতে পারে। অজগর একটি বিষহীন সাপ, তবে এটি শিকার ধরার কৌশলে অত্যন্ত পারদর্শী। তারা সাধারণত ছোঁ মেরে শিকারকে ধরে এবং শক্তভাবে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। এরপর পুরো শিকারকে গিলে ফেলে। শিকার হিসেবে তারা ছোট হরিণ, শুয়োর, পাখি, খরগোশ, বানর ইত্যাদি খায়। খাবার গেলার পর তারা সপ্তাহ বা মাসব্যাপী কিছু না খেয়ে বিশ্রামে থাকতে পারে, কারণ তাদের পরিপাক প্রক্রিয়া ধীরে চলে। অজগর সাধারণত একা থাকে এবং শান্ত প্রকৃতির হয়। তারা গাছের গায়ে, জঙ্গলের ভিতর কিংবা জলাশয়ের পাশে লুকিয়ে থাকে। অধিকাংশ অজগর ডিম পাড়ে এবং ডিম ফোটানো পর্যন্ত মা অজগর তা পাহারা দেয়, যা অন্যান্য সাপের তুলনায় ব্যতিক্রমধর্মী আচরণ। ডিমের সংখ্যা প্রজাতি অনুযায়ী পরিবর্তিত হয়, তবে সাধারণত ২০ থেকে ১০০টি ডিম পাড়তে পারে। অজগরের প্রাকৃতিক শত্রু খুব বেশি নেই, তবে শাবক অবস্থায় তারা ঈগল, বাঘ, বন্য কুকুর ইত্যাদির দ্বারা আক্রান্ত হতে পারে। বড় অজগরের প্রধান শত্রু হল মানুষ। বন উজাড়, শিকার এবং চামড়ার জন্য হত্যা, এসব কারণে অজগরের সংখ্যা অনেক অঞ্চলে হুমকির মুখে পড়েছে। তাদের সংরক্ষণের জন্য বিভিন্ন দেশে আইন প্রণয়ন ও সংরক্ষণ এলাকা তৈরি করা হয়েছে। বাংলাদেশে অজগর পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বনজ প্রাণী সংখ্যা নিয়ন্ত্রণ করে এবং খাদ্যচক্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের অজ্ঞতা ও ভয় অজগরকে অপ্রয়োজনে হত্যা করার প্রবণতা তৈরি করেছে, অথচ তারা সাধারণত মানুষের ক্ষতি করে না। সারাংশে অজগর একটি অনন্য এবং আশ্চর্যজনক প্রাণী। এটি যেমন প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, তেমন আমাদের শেখায় জীববৈচিত্র্যের রঙিনতা ও বৈচিত্র্য। অজগর সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধি আমাদের পরিবেশ রক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।